হ্যালো গাইস, আমি মোহাম্মদ নুরুজ্জামান। তাণ্ডবের সাথে একটি মুভি রিলিজ হয়, সেটা হলো আমাদের বাংলাদেশের ইনসাফ মুভি। আমরা তাণ্ডব আমাদের এতটাই ঝড় তুলেছিল যে আমরা ইনসাফ মুভিটা অনেকে আবার দেখিই নি, বা ইনসাফ সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। এই মুভিটা ছিল মোটামুটি অনেক একটি বেস্ট মুভি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মুভি কোয়ালিটি হিসাবে। তবে সাউথ ও তামিল মুভি দেখতে দেখতে আমাদের বাংলাদেশের মুভির প্রতি যে হাই স্ক্রিপ্টটা ছিল এটা অনেক কমে গিয়েছে। তবে বাংলার যারা মুভি প্রেমী তাদের জন্য এই মুভিটা অনেক ভালো লাগবে। ইনসাফ মুভিতে কাহিনী রয়েছে বাংলাদেশে ঢাকায় এক সময় এক বড় ধরনের সন্ত্রাসী ছিল, যে কিনা অনেক আতঙ্ক সৃষ্টি করেছিল। অনেক বছর ধরে তার কোনো দেখা বা কোনো না থাকার কারণে সবাই ভেবেছিল সে নেই, কিন্তু হঠাৎ করে তার কার্যকলাপগুলো আবার প্রকাশ পাওয়ার কারণে সবাই ভাবতেছে যে আবারও মনে হয় সেই সন্ত্রাসী ফেরত এসেছে। এবং এই মুভির মধ্যে মোটামুটি স্ক্রিনটা অনেক সুন্দর, থ্রিল বা সাসপেন্স এবং যে অ্যাকশন ব্রুটালিটিগুলো দেখা হয়েছিল সেগুলো ছিল অনেক সুন্দর। তবে লো কোয়ালিটির বাজেট হওয়ার কারণে মুভির ইনডোরের যে ফাইট স্ক্রিন বা যে কোয়ালিটিগুলো ছিল ওগুলো অনেক ভালো ছিল, আউটডোরগুলো তেমন একটা আর কি ভালো করতে পারে নাই। তবে মাশাআল্লাহ ধরা যায় যে যদি কাল বাজেট ভালো হয় তাহলে এই সিকুয়েন্সের যে মুভিগুলো এগুলো অনেক সুন্দর হবে। এই মুভির ক্যারেক্টারে শরীফুল রাজ, স্নিয়া ফারিন তারা আর কি মোটামুটি সেই বেস্ট অ্যাক্টিং দিয়েছে তাদের। এবং মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর যে কেমিওটা ছিল সেটাও ছিল অনেক জবরদস্ত। তারা এর পরবর্তী পার্টগুলোতে তাদের যে রোলগুলো এগুলো অনেক সুন্দরভাবে যাতে উপস্থাপন করতে পারে, এই কারণে তাদের এখানে শুধু কেমিও রোল রাখা হয়েছে। এবং মিশা সদাগরকেও এই মুভিতে দেখানো হয়েছে। যারা আমরা তামিল বা সাউথ মুভিগুলো দেখি এবং যদি কাল তাদের লেভেলের আমরা মনোভাব নিয়ে যাই তাহলে হয়তো মুভিটা আমাদের খুব বেশি একটা ভালো রাখবে না, অ্যাভারেজ লাগবে। তবে যারা আমরা শুধু বাংলা মুভি দেখি তাদের ক্ষেত্রে আমাদের এই ইনসাফ মুভিটা অনেক ভালো লাগবে, এবং তাণ্ডবের পরেই দ্বিতীয় শীর্ষে থাকবে আমাদের এই ইনসাফ মুভিটি। সো সবাই যারা কোনো ঈদের মধ্যে হলের মধ্যে এই ছবিটি দেখো নাই তারা এই মুভিটা দেখতে পারো, অনেক ভালো লাগবে। বাংলার জন্য এটা কি বেস্ট মুভি, বেস্ট তাণ্ডবের পরেই।